দেখছেন এডিবি নিউজ, বাংলার নিউজ বাংলা ভাষায়। আধার ডিঅ্যাক্টিভেশন নিয়ে সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চাইলেন শান্তনু ঠাকুর। নদিয়া সীমান্তের কিছু গ্রাম আছে যাদের আধার কার্ড ব্লক করা হয়েছে, তারা ব্যাংকের থেকে টাকাও তুলতে পারছেন না। পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে। তাদের একবার ফিজিক্যালিও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি যেটা আধার কার্ডে প্রভিশন আছে এবং কেন কাটা হচ্ছে সে জানতে পারছে না। মানুষ নিজেকে খুব অসহায় ভাবছে। আপনার আধার কার্ডটা কি লক হয়েছে? যদি ব্লক হয়ে থাকে তাহলে কি করবেন সেটা দেখে নেব। কি বললেন তিনি? প্রথমেই ক্ষমা চেয়ে নেব, কেননা যে সমস্ত মানুষদের যারা ওপার বাংলা থেকে এসছেন, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, পাশাপাশি আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। ইমেল আইডি হচ্ছে AADARSTHAKURBARI@gmail.com। এই আধার ইমেল আইডিতে আমরা একটা ফর্ম দেব, অ্যাক্টিভেশন ফর্ম। আপনারা একটা লিখিত দেবেন আমাদেরকে। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা আছেন, ওপার বাংলা থেকে এসেছেন, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে, তারা এই অনলাইনে বা ইমেলে আপনারা পাঠান এবং এই আধার কার্ডে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অ্যাপ্লিকেশন পাঠান এবং উইদিন কয়েকদিনের মধ্যেই আপনাদের আধার পুনরায় অ্যাক্টিভ হবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টও অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি চাইছি যে আপনারা অতি শীঘ্র এই ইমেলে এবং এই হোয়াটসঅ্যাপে আপনাদের একটা অ্যাপ্লিকেশন আপনারা পাঠাবেন, যার মাধ্যমে আমরা দ্রুত আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভ করে দিতে পারবো।